হরে কৃষ্ণা, মাধব গৌর হরিদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন নিশ্চয়ই। ভালো থাকুন, ভগবানের কৃপায় খুব ভালো থাকুন। তো অন্য দিনের মতো আজও ভগবানের আরো একটি লীলা কথা, সত্য ঘটনা, যা আপনাদের সামনে তুলে ধরব। তো এই চ্যানেলের উদ্দেশ্য এইটাই যে যত ভগবান ভক্তের সাথে লীলা কথা শ্রবণ করবেন, তত মনের ভিতর প্রেম এবং ভক্তি এবং ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস জাগরিত হবে। আমরা বৈষ্ণবদের মুখে অনেক কিছু ভাগবত কথা শ্রবণ তো করি, কিন্তু এই যে লীলা কথা যতই আপনি শ্রবণ করবেন, সত্যি বলছি, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস জাগরিত হবে। মানুষের জন্মের উদ্দেশ্য হলো ভগবানের প্রতি সে প্রেম লাভ করা, আর যে প্রেম লাভ করার জন্য আমরা এত প্রয়াস, এত চেষ্টা করছি। তাই আসুন আমরা সবাই মিলে এই লীলা কথা শ্রবণ করি, আর এই লীলা কথাগুলো আরো বেশি বেশি করে শেয়ার করি, যাতে তারাও এই লীলা কথা শ্রবণ করে যেন হৃদয়ে প্রেম এবং ভক্তির সঞ্চার করতে পারে, নিজের জীবনকে যেন ধন্য করে ভগবানের পূর্ণ সেবাতে যেন যুক্ত হতে পারে। তো বেশি দেরি না করে আজকে চলুন এই ভিডিওতে এক অভূতপূর্ব লীলা কথা আপনাদের শ্রবণ করাই। উড়াও গ্রামে এক বালক থাকতেন। তো বালক পড়াশোনা খুব ভালো ছিল, ছোট্ট ফ্যামিলি। ওনার মা একজন স্কুল টিচার ছিলেন, স্কুল শিক্ষিকা। তো টিচারের ট্রেনিং চলছিল। তো ওনার মায়ের পোস্টিং পড়েছিল ঠিক বৃন্দাবনে এক ধর্মশালার কাছে। বৃন্দাবনের টিচারের ট্রেনিং চলছিল। তো এই বালকের মা উড়াগাঁও থেকে বৃন্দাবনে এসেছিলেন। এই বৃন্দাবনে এসে ধর্মশালা নিয়েছিলেন একটা, সেখানে ঘর ভাড়া করে থাকতেন। আর ওনার স্কুলের টিচার ট্রেনিং চলছিল, তো সেখানে ঘর ভাড়া করে টিচার ট্রেনিং এ জয়েন করেছিলেন। প্রায় বেশ কয়েক মাস ওখানে থাকতে হয়েছিল ওনার মাকে। কিন্তু এদিকে ওনার পুত্র, ওনার বালক, সেই বালক পড়াশোনা খুবই ভালো ছিলেন। তো তার সঙ্গে সঙ্গে কিছু হাতের কাজও করতেন, পার্ট টাইম জবও করতেন। তো মা যেহেতু বৃন্দাবনে থাকতেন, আর সত্যি কথা বলতে বৃন্দাবন কে না গিয়েছে, বৃন্দাবন সম্বন্ধে কে না জানে। আর বৃন্দাবনের বিখ্যাত মন্দির শ্রী বাঁকি বিহারীজি, ওনাকে কে না জানে। শ্রী বিহারীজির অভূতপূর্ব লীলা, কি আশ্চর্য ঘটনা দেখুন। সত্যি এটা ভাবা যায় না এটা কিভাবে হতে পারে। তো ভগবান শাস্ত্রীয়ভাবে বাণীও দিয়েছেন অর্জুনের মাধ্যমে, যদি কেউ আমার প্রতি শরণাগত হয়, তো তার সমস্ত রক্ষা, তার সমস্ত সমাধান করার দায়িত্ব ভগবানের হয়ে থাকে। ভগবান প্রতিজ্ঞাবদ্ধ, ভক্তের বিপদে, ভক্তের কষ্টে তো ভগবান সব সময় পাশে এসে থাকেন। আপনি অনুভব করতে পারবেন। এরকম অনুভবের ঘটনা আজকে এই ভিডিওতে আপনারা শুনছেন। এমন এক অনুভব যে কিভাবে ভগবান ভক্তের পাশে এসে দাঁড়ালেন। তো ওই যুবক, তিনি কখনো ছুটি পেতেন না। তো অনেক দিন হয়ে গিয়েছে মা বৃন্দাবনে আছেন, আর বালক তার নিজের গ্রামেতে। কিছু দিনের জন্য ছুটি নিয়েছিলেন ওই যুবক। ছুটি নিয়ে ভেবেছিলেন যে এই ছুটি কটা দিন মায়ের কাছ থেকে ঘুরে আসব। তো সেই জন্য অফিস থেকে ছুটিও নিয়েছিলেন। আশ্চর্য ব্যাপার দেখুন। তো যেই দিন তিনি রওনা দেবেন, সেদিন উড়াগাঁও থেকে ঝাঁসিতে এলেন। ঝাঁসি থেকে ট্রেন ধরলেন, ট্রেন ধরে মথুরাতে এলেন। যখন মথুরা পৌঁছালেন, তখন প্রায় রাত 10টা বেজে গিয়েছে। বুঝতেই পাচ্ছেন তখনকার সময়। আর যেই সময় বৃন্দাবনে এসেছিলেন, সেই সময়টা ছিল ঠান্ডাকাল। আর আপনারা যারা যারা বৃন্দাবনে গিয়েছেন সবাই জানেন, বৃন্দাবনের উত্তরপ্রদেশে ঠান্ডার সময়, শীতের সময় কেমন ঠান্ডা পড়ে, কম বেশি সবাই জানেন। তাই সেই সময় এতটাই ঠান্ডা ছিল। তখন রাত 10টা,
মথুরা স্টেশনে এসে পৌঁছায়। কনকনে ঠান্ডা। কাছে ল্যাগেজ ছিল বটে, কিন্তু ল্যাগেজে একটা ছোট্ট পাতলা কম্বল ছিল, যেটাতে গায়ে দিলে ঠান্ডাই মরবে না। রাত 10টা বাজে, কোনো গাড়ি নেই। কিভাবে বৃন্দাবনে পৌঁছাবে? ওনার মা বলেছিল আগরওয়াল ধর্মশালার কাছে উনি একটা কোনো ঘরেতে ভাড়া থাকেন। তো সেই লক্ষ্য করে উনি বেরিয়ে গেছিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। কিন্তু মথুরাতে কোনো গাড়ি নেই, কিভাবে যাবে? আর এই ঠান্ডার সময় একা একা তো ভয়ও তো লাগছে। এদিক ওদিক খুঁজে দেখলেন কোনো গাড়ি নেই। চিন্তায় পড়লেন। স্টেশনের আশেপাশে কিছু কুকুর ঘেউ 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 করছিল। যত রাত হয় তত তাদের চিৎকার কমতে থাকে, শুনশান হতে থাকে। কিছু কিছু মানুষ ঘরের দিকে ফিরছিলেন। যত রাত হয় তত শুনশান হতে থাকে। ঠান্ডা কাল, বুঝতেই পাচ্ছেন কি অবস্থা। কিভাবে বৃন্দাবনে পৌঁছাবে সে নিয়ে খুবই চিন্তায় পড়লেন, যে কিভাবে পৌঁছাবো, নাহলে আমাকে স্টেশনেই রাত কাটাতে হবে। ঠিক বিহারীজির কেমন কৃপা দেখুন। ঠিক খানিকক্ষণ পরেই এক ব্যক্তি চিল্লাতে চিল্লাতে স্টেশনের দিকে এলেন। বললেন, কেউ কি আছেন বৃন্দাবনে যাওয়ার উদ্দেশ্যে? কেউ কি বৃন্দাবনে যেতে চান? তো আজ এই লাস্ট গাড়ি, এই গাড়িটা লাস্ট যাবে, আর যাবে না, আর কোনো গাড়ি নেই। যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই চলে আসুন। তো চিল্লাতে চিল্লাতে বলতে থাকছিলেন, আর সেই আওয়াজ সেই যুবকের কানে গেল। বলছে, কেউ একজন ডাকছে, গাড়ি নাকি আছে, বৃন্দাবনে যাওয়ার জন্য ডাকছে। ছুটতে দৌড়ে গেলেন, গিয়ে বললেন, আপনি কি বৃন্দাবনে যেতে চান? তো ওই গাড়িওয়ালা বললেন, হ্যাঁ, আমি ওই জন্যই তো সবাইকে ডাকছি, যদি কেউ থেকে থাকে তাহলে এই লাস্ট গাড়ি, এই গাড়িটাই বৃন্দাবনে যাবে, আজ যাবে না। দেখুন কিরম কৃপা। মথুরা স্টেশনে কত গাড়ি থাকে। মথুরা বৃন্দাবন থেকে বার্সানা, বার্সানা থেকে রাধাকুণ্ড, বিভিন্ন স্থানে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায়। বৃন্দাবনে যাওয়ার জন্য যে গাড়ি পেয়েছে, অনেক ভাগ্যের ব্যাপার। এ তো বিহারীজির কৃপা। সঙ্গে সঙ্গে যুবক বললেন, আমি যাব, আমি যেতে চাই। গাড়িতে উঠলেন। মথুরা থেকে বৃন্দাবন প্রায় অনেক রাস্তা। পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত্রে পৌঁছালেন। প্রায় 11টা 10-15 নাগাদ এরম নাগাদ পৌঁছালেন। তখন একদম নিশিরাত, আর বুঝতেই পাচ্ছেন ঠান্ডার সময় রাস্তা পুরো শুনশান হয়ে আছে। বৃন্দাবনের আগরওয়াল ধর্মশালার কাছেই তো ওনার মা থাকেন কোন এক ঘর ভাড়াতে, কিন্তু সমস্ত বাড়ি ঘর দরজা সবই তো বন্ধ। কোথায় খুঁজবে ওনার মাকে? বৃন্দাবনে তো নেমে তো পড়লেন, কিন্তু বৃন্দাবনের সমস্ত অলিগলি ঘুরতে থাকলেন, যে কেউ নেই যে যাকে জিজ্ঞাসা করবে যে আগরওয়াল ধর্মশালাটা কোথায়। ওনার পাশে ওনার মা কোনো ভাড়া বাড়িতে থাকেন। শুনশান রাস্তা, কোথাও কেউ নেই। যত রাত বাড়ছে তত ঠান্ডার চাপ বাড়ছে, এতটাই ঠান্ডা যেখানে সহ্য করা দায়। ওই যুবক তো খুব তো ঠান্ডায় কাঁপছিলেন, যে কম্বল নিয়ে আসলে সেই কম্বলের ঠান্ডাই মরছিল না। কিন্তু এইরকম ভাবে সারা রাত্রি যদি ঘুরতেই থাকে, যদি ঘর যদি খুঁজে না পায়, তাহলে কি অবস্থা হবে? হয়তো ঠান্ডার সময় সে আড়ষ্ট হয়ে যাবে একদম। অনেকক্ষণ ধরে খুঁজতে থাকলেন, বিভিন্ন দরজায় করাঘাত করতে থাকলেন, যে কেউ কি আছেন, একটু উঠবেন। কিন্তু কোনো কারো সাড়া মিলল না। হতাশ হয়ে পড়ল ওই বালক, কিভাবে খুঁজব? বেশ অনেকক্ষণ পর ওই বালকের মাথায় স্মরণ এলো, যে আমি তো বৃন্দাবনের বাকি বিহারীজির অনেক কথা শুনেছি। তিনি তো বিপদের বন্ধু, তিনি তো পরমেশ্বর। যদি কেউ বিপদে পড়েন তো তার শরণাগত হওয়া মাত্রই তিনি বিপদ থেকে উদ্ধার করার জন্য ছুটে আসেন। বিহারীজির অনেক লীলাও শোভন করেছিলেন, আর সেই সময় সেই বিহারীজির কথা মনে পড়ল। ব্যাস বিহারীজিকে স্মরণ করতে থাকলো, হে বিহারীজি,
কৃপা করুন, তোমার ধামে এসছি, তোমার কাছে এসছি, আর এখানে আমার মা কোথাও ঘর ভাড়ায় থাকে। আজ আমি এই ঘর খুঁজে পাচ্ছি না। এত রাত হয়ে গেছে, আমি কোথায় খুঁজবো? আর এতটাই ঠান্ডা, আমার খুব কষ্ট হচ্ছে। হে বিহারীজি, একবার কৃপা করো, একবার এই অদম ভক্তের পাশে এসে দাঁড়াও, সহযোগিতা করো। প্রার্থনা করতে থাকলেন কাতর স্বরে, ঠান্ডায় কাঁপতে কাঁপতে। যেই এই কথা স্মরণ করতে থাকলেন, বিহারীজির কাছে প্রার্থনা করতে থাকলেন, ব্যাস তার খানিক মুহূর্তের মধ্যেই এক ছোট্ট একটা বালক, হালকা জামা পরা, হাফ প্যান্ট পরা, এই এত ঠান্ডার সময় হঠাৎ দূর থেকে দেখতে পেল ওই বালক ওনার দিকে এগিয়ে আসছে। আর এই যুবক দেখে তো অবাক, ভয় পেয়ে গেল। যারে এত কনকনে ঠান্ডা, এই বালক একটা পাতলা জামা পরে আছে আর একটা প্যান্ট পরে আছে, কিভাবে কিভাবে হতে পারে? আমি তো ঠান্ডায় আড়ষ্ট হয়ে যাচ্ছি, আর এই বালক কিভাবে হতে পারে? ওনার মনে ভয় ভয়ও লাগছে যে বালক ওনার দিকে এগিয়ে আসছে। ওনার মনকে সাহস করলো যে না, আমাকে সাহস করে আমাকে ওই বালককে জিজ্ঞাসা করতে হবে যে আগড়াল ধর্মশালাটা কোথায়। এখানে পাশে ওনার মা থাকেন। ওই বালক ওনার সামনে এলেন। বালক এসে বললেন যে আপনি কোথায় যাবেন? কোথায় এদিক ওদিক ঘোরাঘুরি করছেন? কি হয়েছে? এই যুবক বললেন যে আমি এখানে এসছি আমার মায়ের কাছে, কিন্তু মায়ের ঘর কোথায় তা আমি জানি না। উনি বলেছিলেন আগড়াল ধর্মশালার কাছেই উনি ঘরে ভাড়া থাকেন, কোনো একটা ঘরেতে। এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে, প্রত্যেক দরজায় করাঘাত দিয়েছি, কারো সাড়া মেলেনি। কিন্তু তুমি কি বলতে পারবে যে আগড়াল ধর্মশালার কাছে ওই ঘর আমার মা কোথায় থাকে? বালককে না চিনত, না কিছু পরিচয় ছিল। সেই বালক কোনো কথা বললেন না, শুধু ইশারা করে একটা হাত বাড়িয়ে দেখিয়ে দিলেন যে ওই দেখুন, ওই হচ্ছে তোমার মায়ের ঘর, যাও ওখানে যাও, ওই ঘরেতেই যাও। এই তো যুবক তো আশ্চর্য হয়ে গেলেন যে এত এ সঠিকভাবে কিভাবে বলছে। কিন্তু এখন তো কোনো উপায় নেই, এত রাত্রি, কনকনে ঠান্ডা, এই বালকের কথা তো বিশ্বাস করতেই হবে। বালকের কথা বিশ্বাস করে সেই দরজায় সেই ঘরের দিকে এগিয়ে গেলেন। আর যেই যেই করাঘাত করলেন, দেখলেন ভিতর থেকে দরজা খোলার আওয়াজ পেলেন। ওই বালক পিছনে ততক্ষণ দাঁড়িয়ে আছে। আর যেই দরজা খোলার আওয়াজ পেল, তখন দরজা খুলে দেখে ওনার মা। দেখে আশ্চর্য হয়ে গেলেন। আর ওনার মা ওনাকে দেখে খুব আনন্দ পেলেন, খুব আনন্দ পেলেন। পেয়ে বালককে ঢুকিয়ে নিলেন। ওনার পুত্রকে ওনার ঘরেতে নিয়ে গেলেন ওনার মা। আর যখন ঘরে নিয়ে যেতে থাকলেন, তখন ওই বালক, ওই ছোট্ট বালককে যে ধন্যবাদ দেবে, পিছন ফিরে তাকিয়ে একটু এগিয়ে এলেন তো দেখতে পেলেন না আর কোথাও। একদম উধাও হয়ে গেল। দেখে তো আশ্চর্য হয়ে গেল। এদিক ওদিক এদিক ওদিক ছুটে দেখতে থাকলেন, কিন্তু ওই বালককে আর কোথাও দেখতে পেল না। অত রাত্রে, প্রায় রাত 12টা হবে, অত রাত্রে একটা ছোট্ট বালক, আর এই এত রাতে আমাকে সে পথ দেখালো, কিন্তু পিছন ফিরে তাকাতেই সে উধাও। কোথায় গেল? ওনার মায়ের ঘরে গিয়ে ওনার মাকে সমস্ত কথা বলল যে আজকের এমন এক ঘটনা ঘটেছে আমার জীবনে, যা আমি কখনো ভুলতে পারবো না। ওনার মা বললেন কি হয়েছে, এমন কি হয়েছে? ওনার পুত্র বললেন যে আজকের মথুরায় যখন এসে পৌঁছেছিলাম তখন রাত 10টা, কোনো গাড়ি পাইনি। বিহারীজির কৃপাতে একটা গাড়ি তো পেলাম, কিন্তু এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 11টা, সাড়ে 11টা। আধা ঘন্টা ধরে শুধু খুঁজেছি, বিভিন্ন ঘরে করাঘাত করেছি, কিন্তু কারো সাড়া মেলেনি। যখন যেই মুহূর্তে আমি বিহারীজির শরণাপন্ন হলাম, সেই মুহূর্তে এক বালক এলো। আর সে এসে কিছু না বলেই শুধু ইশারা করে তোমার ঘরের দিকে তাকিয়ে বলল যে ওই হচ্ছে তোমার মায়ের ঘর।
এইসব ঘটনা শোনার পরে ওনার মায়ের চোখ থেকে জল চলে এলো। বললেন যে, পুত্র, তুমি সত্যি খুব ভাগ্যবান। বৃন্দাবন ধামে এরকম অলৌকিক ঘটনা অনেক কাহিনী আমি শুনেছি, কিন্তু আজ যে তোমার স্বয়ং বিহারীজি তোমার পথ দেখিয়েছেন, আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। ওনার পুত্র ভাবলেন, কি বলছো? স্বয়ং বিহারীজি এসেছিল? আমার তো এইরকমই মনে হচ্ছিল। ওই বালককে দেখে আমার সন্দেহ হচ্ছিল। যখন বাইরে গিয়ে খুঁজতে গেলাম, বালক তো উধাও। তাহলে সাক্ষাৎ বিহারীজি ওই বালকের রূপে আমার পথ দেখিয়েছে? ওনার মা বললেন, হ্যাঁ, কারণ বিহারীজি একমাত্র বৃন্দাবনে, তিনিই হচ্ছেন একমাত্র পথের পথিক। তিনি একমাত্র ওই ভক্তের সমস্ত বিপদ, সমস্ত সমস্যার সমাধান রক্ষা করার জন্য ছুটে আসেন। যেই বিপদে পড়ুক না কেন, একমাত্র বিহারীজির শরণাপন্ন হলেই বিহারীজি তৎক্ষণাৎ সেই ভক্তের সামনে ছুটে চলে আসে, তার সমস্যা, তার রক্ষা, তার বিপদ থেকে উদ্ধার করার জন্য। আজ তোমার জীবনে হয়েছে, যখনই বিহারীজি শরণাপন্ন হলেন, তখনই বিহারীজি বালকের রূপে তোমার কাছে চলে এলেন। আমরা বুঝতে পারিনি, তুমি সত্যি খুব ভাগ্যবান যে স্বয়ং বিহারীজি তোমার পথ দেখিয়েছেন। সেই দিন থেকে পূর্ণভাবে বিশ্বাস জেগে উঠল, আর দুজনে বিহারীজির সেবাতে যুক্ত হলেন। জীবন ভোর বিহারীজির সেবাতে যুক্ত হয়ে গেলেন। যে স্বয়ং বিহারীজি চাইলে সবকিছু পারেন। যার বিহারীজির কৃপা হয়ে গেছে, তার আর কিসের দরকার? তাই এ হেন ভগবান ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তের সমস্যার সমাধান করার জন্য, ভক্তকে বিপদ থেকে উদ্ধার করার জন্য ভগবান ছুটে আসেন। কেবল তার শরণাপন্ন হতে হবে, তার প্রতি পূর্ণ বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস নেই বলে আমরা হেরে যাই, হতাশ হয়ে পড়ি। যদি বিশ্বাস করেন ভগবান আপনার কাছে আছে, আপনি অনুভব করতে পারবেন। এই 100% সত্য। তা এই ঘটনা আপনাদের মনকে কেমন আনন্দ দান করলো, তা অবশ্যই কমেন্ট করে যাবেন, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, এই লীলা কথা বেশি করে শেয়ার করুন। আর এইরকম সুন্দর সুন্দর লীলা কথা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।